রাধে রাধে আমার প্রিয় ভাই বোনদের, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমি বলবো আপনারা শেষ পর্যন্ত দেখেন, এটি আমার অনুরোধ, অনেক কিছুই জানতে পারবেন। তার প্রথমে আরও একটা কথা বলবো যে আমার এই চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা ফলো না করে থাকেন তাহলে অবশ্যই সেটি করে দেন। তার কারণ এই রকমই সনাতন ধর্মীয় অনেক অনেক তথ্য আছে যা আমি আপনাদেরকে শেয়ার করব। এখন তো বেশিরভাগই কোনো তথ্য বই পড়ে সচরাচর কেউ নেয় না, সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়াতে। ওর জন্য আমি বলবো যে আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এইরকম ছোট ছোট অনেক তথ্য আপনাদের জানা হয়ে যাবে। কেন এখনকার দিনে তো এই সমস্ত তথ্যগুলো সচরাচর কেউই জানে না। তো আজকে এই ভিডিওতে আমি এই ছোট্ট ভাইটির প্রশ্নের উত্তর আমি দেবো, যতটুকু আমি জানি তার মধ্যে দেওয়ার চেষ্টা করবো, আশা রাখবো আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছোট্ট ভাইটি বলেছে যে আমরা পাপ কাজ করলে সেই পাপের ফল আমরা কেন পাবো? তার কারণ ভগবানের অনুমতি ব্যতীত একটা পাতাও যখন নড়ে না, তাহলে আমরা যে পাপ কাজ করছি সেই পাপ কাজেও তো ভগবানের সম্মতি আছে, তাই না? তাহলে সেই পাপ কাজের ফলটা আমরা কেন পাবো? কেন ভগবান আমাদেরকে যাই করাবে তাই তো আমরা করব, তাই না? কিন্তু এই ধারণাটা মনের মধ্যে পুষে রেখে যারা পাপকর্ম করছো বা করছেন তারা ভুল করছেন। তার কারণ এই যে আমরা খারাপ কর্ম করছি তাতে ভগবানের কোনো অনুমতি থাকে না। তার আরেকটা কারণ বলছি যে এই যে আমাদের এতগুলো যোনি আছে, 84 লক্ষ যোনি, তার মধ্যে আমাদের মানব যোনিটাকে শ্রেষ্ঠ কেন বলা হয়? কেন এতগুলো তো যোনি আছে, আমাদের গোবিন্দের প্রিয় গোমাতা সেই পশুকুলকেও তো মানে শ্রেষ্ঠ বলা হতে পারতো, তাই কি না? তো সেই পশুকুলকে শ্রেষ্ঠ যোনি না বলে আমাদের মানব কুলকেই কেন শ্রেষ্ঠ যোনি বলা হয়? তার কারণ হচ্ছে আমাদের এই যে 84 লক্ষ যোনির মধ্যে আমাদের মানব যোনিকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কিছুটা পরিমাণ স্বাধীনতা দিয়ে রেখেছেন। স্বাধীনতাটা কি? স্বাধীনতাটা হচ্ছে বিবেক। এই যে এতগুলো জনিতে আছে, নিজেদের বিবেক লাগিয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। এই মানব জনই কিন্তু শুধুমাত্র নিজের বিবেককে কাজে লাগিয়ে ভালো কর্ম, খারাপ কর্ম এই সমস্ত করতে পারে। তাছাড়াও আমাদের উদ্ধার হওয়ার জন্য কিন্তু এই মানব জনিটাই শ্রেষ্ঠ। আমরা মানব জনিতে জন্ম লাভ করেই কিন্তু আমরা উদ্ধার হতে পারবো, তাছাড়া কিন্তু কোনো মতেই আমরা উদ্ধার হতে পারবো না। তো আমাদের এই যে বিবেক, আমরা বিবেক দিয়ে ভালো জিনিস খারাপ জিনিস সমস্তটাই বুঝতে পারি। তার উদাহরণ আমি আপনাকে একটা দিচ্ছি। ধরেন আপনাকে কেউ বিশ্রাম করার জন্য দুটো বিছানা দিল, একটা বিছানায় কাঁটাযুক্ত বিছানা আর আরেকটা বিছানা দিচ্ছে ফুলে সজ্জিত বিছানা। সেই ফুলে আপনি তাহলে কী করবেন? ফুলো সজ্জিত বিছানাটাই শুবেন, বিশ্রাম করবেন, না কাঁটাযুক্ত? আপনি নিশ্চয়ই ফুলে সজ্জিত বিছানাটাই বিশ্রাম করবেন। তার কারণ কি? আপনার বুদ্ধি জানে কোনটা ভালো এবং কোনটা খারাপ। তাহলে কোনো কর্ম করার আগেও আপনার বিবেক কিন্তু সবসময় আপনাকে বোঝাবে বা বলবে যে কোনটা ভালো কর্ম আর কোনটা খারাপ কর্ম। বিবেক বলার পরেও আপনি যদি খারাপ কর্মটাকেই বেছে নেন, তাহলে তার দোষ ভগবানের কেন হবে? সেই কর্মের ফল ভগবান কেন নেবেন? নিজের কর্মের ফল নিজেকেই নিতে হবে, সেই কর্মফল ভগবান নেবে না। এই পৃথিবীতে আজ পর্যন্ত নিজের কর্মফল থেকে কেউ উদ্ধার হতে পারেনি, স্বয়ং দেবতারাও পর্যন্ত উদ্ধার হতে পারেনি। যার কর্ম তাকেই ফলভোগ করতে হবে। তো বোঝা গেছে এই যে প্রশ্নের উত্তরটা ভাই বলেছে যে ভগবানের ইচ্ছে ছাড়া। তাই বলবো যে মানব জাতিকে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে ভালো কর্ম এবং খারাপ কর্ম বিবেচনা করার জন্য। তাই খারাপ কর্মের ফল খারাপই হবে এবং নিজেদের পাপ এবং পুণ্যের ফল নিজেদেরকেই ভোগ করতে হবে।